আল্লাহর পয়গম্বর ফারুর উড়িয়ে সমস্ত আরববাসীরে সম্বোধন করিয়ে হদ ও আরববাসী হল আই যেই ফারতিয়াই ফারিবার ফিসদি একদল শত্রু আয়ের অপেক্ষমান এই মুহূর্তে আয়ের তোয়ার আক্রমণ করিব একতান যদি আই তোয়ার হই হাল সদ্দক তুমুনি তোয়ারা আর হতাইয়েন বিশ্বাস করিবানে সমস্ত মক্কাবাসী বেগুনে কি কর জাররাবনাকা মিরারা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর তোমার দীর্ঘ 40টা বছর যাচাই করলাম 40 বছর পর্যন্ত তোমার চাইলাম তোমার সকাল বিকাল দুপুর রাত্রি চলা ফিরা উড়ক বৈঠক চাল চলন রফতার গুফতার কিরদার লেনদেন মুআমালাত সব কিছু বেগিন আর সামনে দিবা লোকের ন্যায় স্পষ্ট জিন্দেগির মধ্যে 40টা বছরত এক শব্দ মিশা হতা তোমার মুখ দিবাই নয় মুহাম্মদ তুই যদি হদয় ফারর ফিসে শত্রুর দল অপেক্ষমান এখন আয়ের আর আক্রমণ করিব তুই হইতে দেরি হইব আর মানতে দেরি নইব হামাহাই মানি লইম হামাহাই আর বিশ্বাস করিম আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারর ভিসুদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষনের পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে দুনিয়ার হায়াতিয়ানোর শুরু আছে শেষও আছে আখিরাতের যে একখান হায়াত সামনে আছে ইয়ানোর শুরু আছে দে শেষ নাই শুরু হতে মারা যাওয়ার সাথে সাথে আখিরাতের হায়াত শুরু যেই হায়াতের আর কোনো কুল কিনারা নাই যেই হায়াতের আর কোনো শেষ নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব তোমরা যদি সেই চিরস্থায়ী হায়াতের মধ্যে শান্তি পাইতেছ আল্লাহর জাহান্নামত যদি মুক্তি পাইতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা ইন বেগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে মানিলে নইব আর আল্লাহর পক্ষ রসুল হিসাবে পাঠাইয়ে দে ইয়ানো তোমরা বিশ্বাস করো অর্থাৎ বেগুনে কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ো এন হইয়ার সর্বপ্রথম বিরোধিতা করে তখন জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করি আবুল আহাব উড়িয়ে কি হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ ইন হইবল্লা ডেকিও দেনে আর বেগুনে মিলি এক আল্লাহর কিভাবে ইবাদত করি গিয়ম আর তুন সপ্তাহ সপ্তাহে খোদা বদলা ভরে মৌসুমে মৌসুমে খোদা লাগে শীত কাললে খোদা আলাদা গরম হাইলে খোদা আলাদা আরবত মধ্যে নিয়ম আছিল দিল্লে আর যেভাবে গরম হাইলে খত তুলি রাহি সামনে শীতে আইলে শীতর ফল লামাই আরবত মধ্যে নিয়ম আছিল দে এক মাস শেষ হইয়ে এই মাসের খোদা তুলি রেখে আর এক মাস লাই নতুন খোদা আবার লামাইয়ে এডে যেভাবে খর বদলে তারা এভাবে খোদা বদলতো নাউজুবিল্লাহ কবিলে কবিলে কেবত এক জুদাতা কবিলে কবিলে কেবত এক জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता किसी क्या हुबुलता किसी क्या सफाता ই হতাহত না আর এদুগুণ খুদায় নকুলার উগ্র খুদার ইবাদত করতে দিন সম্ভব না নাউজুবিল্লাহ মিন জালিক হাত লই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিবল্লা দিয়ে গিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ কি হন ও জিবরাইল তাড়াতাড়ি যাও এই আবু লাহাব শব্দ জিবে দিয়ে রে আন নবীরে বদদুয়া করি গিয়ে যেই শব্দ দিয়ে রে আন নবীরে ধ্বংস কামনা করি গিয়ে শব্দ ইবারে বহাল রাহিয়ে রে কোরআনে মাজিদের সূরা নাযিল করি আবু লাহাব জাহান্নামে যাবে দিয়ান কই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من
أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ফাঁসপুকুরিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমল বুজুর্গান দিনলর বয়ানই সামনে হইব যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। মাদ্রাসা এবং মাদ্রাসার জলসারে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে সহি কোরআন ফরিদনের সংখ্যা আল্লাহ বৃদ্ধি করে দেব। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের অজ্ঞ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমনা সরওয়ারে কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা আল্লাহ আর গরণর শুনানোর সাথে ব্যাগুণের আমল গরণর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআনে মজিদের যে আয়াতটা ওনার সামনে তেলাওয়াত করবি, এই আয়াতিবাদ আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ আল্লাহর হাসা একখান সংবাদ দিয়ে বার্তা পৌঁছাইয়ে খবর পৌঁছাইয়ে ইয়া নইয়ে দে আরা বেগুনে চেষ্টা করি চাই আল্লাহরে মোহাব্বত করি বললাই, নবীরে মোহাব্বত করি বললাই। পৃথিবীতে এখন মানুষ নেই, বিশেষ করে যারা ইমানদার আল্লাহরে মোহাব্বত করতে নসাদ দে, নবীরে মোহাব্বত করতে নসাদ দে, এলে মানুষ পৃথিবীর থইলে ভাজ যাইত না। বেগুনে চাই কিন্তু তরিকা নিয়ম পদ্ধতি নিয়ে যাইরা আর বেগুন আসার হাই যাগি দরা হাই যাগি বেগুনে চাই সরকারি অনুদান পাইবল্লাই, বেগুনে চাই মেম্বার চেয়ারম্যান ওইবল্লাই, চাইলে হইব না নিয়ম পদ্ধতি কিভাবে হইলে ফাইব, এই নিয়ম পদ্ধতি বা অবলম্বন করা পড়িব। তো আই চাই নবীরে মোহাব্বত করি বললাই, তো কেঙ্গরি মোহাব্বত করি গিয়ম কি 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 হাম করলে মোহাব্বত হইব, নিয়ম পদ্ধতি বে লাইন মাফিক পদ্ধতি বে সঠিক হওয়া পড়িব। খেয়া হাদিস শরীফের মধ্যে আছে যে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারের কলবত দিলত পৃথিবীর সব বস্তুর চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত বেশ নইব, ততক্ষণ ইবা পরিপূর্ণ ইমানদার হইতে ন। মোহাব্বত শব্দ ইবা লেইতে সেরগ অক্ষর লাগে, মিম হা বা তা, মোহাব্বত। এই ওজনের আরোগ্য শব্দ আছে মেহনত, বেশ সময় যদি শুধু অজ্ঞ অক্ষর, মোহাব্বতত বা মেহনতত নুন। অনরাল্লাহ জারাল্লাহ আরবিল্লা সম্পর্ক আছে কোরআন শরীফ ফরন বাদ নুনিবে দেহার মুখত ডইলে শুধু বেশ কমতে বার নুক্তাওয়া নিচে নুনর নুক্তাওয়া ওরে দূর, আর নইলে বাদ নুনিবে লেইতে মিলাইরে লেইতে গেলে ডইলে। এই যে মোহাব্বত শব্দ ইবে এবং মেহনত শব্দ ইবে, এই দুনুয়া এক ধরনের লেহার মুখত এক ডইলে শুধু নোক্তা বেশ কম। কারণ কি মোহাব্বত হয় যে জিনিসই এন মুখে দাবি করলে নয়, মেহনত করি এর প্রমাণ করা করে তোই মোহাব্বত প্রমাণ হয়। আয় এন হইলাম আয় মোহাব্বত করি, কিন্তু আর হওয়ানি আর দাবি এন যথাযথভাবে সত্য হইব হতে যদি যারে মোহাব্বত করি আর জিন্দেগি এন ইবের সাজে সজ্জিত নগরী, যারে মোহাব্বত করির আয় যদি ইবের কমান ন মানি, তাহলে শুধু মৌখিক দাবিয়ে নইব যে বাস্তবিক পক্ষে মোহাব্বত নইব। বাস্তবিক পক্ষে মোহাব্বত হইব হতে আয় যারে মোহাব্বত করি বলি হর এই ইবের
সাজে সজ্জিত হওয়া ভরিব, ইবার রঙে রঙ্গিত হওয়া ভরিব, ইবার ক্ষমান, ইবার হতা, ইবার নিয়ম, ইবার কালচার, ইবার নীতি ইনা তো অনুকরণ করা ভরিব। ইন গরম সারা এনে মৌখিকভাবে দাবি করলে শুধু দাবির মাধ্যমে মোহাব্বত নইব। এতাল্লাই আল্লাহ কোরআনে মাজিদর এই আয়াতিবের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষের হাসে এই খবর পৌঁছাত দে, ও দুনিয়ার জগতের মানুষ হল, তোমরা যদি আল্লাহর মোহাব্বত পাইতেছ, আল্লাহর মোহাব্বত অর্জন করতেছ, তাহলে ফতইদোগ্য নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর মোহাব্বত অর্জন করানোর সুযোগ, মাথা নেওয়া সুযোগ নাই। এই আল্লাহ কোরআন শরীফের আয়াতে তিয়ান হদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি সত্যিকার অর্থে নবীর মোহাব্বত ভালোবাসা আছে দে হয়, তাহলে শর্ত দে মানুষই বেতন পরিপূর্ণ নবীর সুন্নতর আনুগত্য, নবীর সুন্নতর অনুকরণ করা ভরিব। নবীর সুন্নতর অনুকরণ যদি এর নতাহে, শুধু মৌখিক দাবি করলে নইব, দাবির সাথে দলিলটা ভরিব। আয় রাস্তার দিয়ে হিলাইলাম, এইতে মেন রুট পর্যন্ত গুঁড়াইবে, আর হইলে হইব না, শুধু নামাতো শুধু মুখও হইলে হইব না। RSBS নাম জারি হইতে বেগিন লেন মতো থাইলে তুই আর এন হইলি এন সঠিক হইব দে। ইন কেন নাই এনে মুখিক হইলে ই বেজেন জবিনের মালিক নয়। ঠিক তেমনি ভাবে আয় নবীরে মোহাব্বত করি, কিন্তু নবীর একখান আদর্শ আত্মন নাই, ইব নবীরে মোহাব্বত করি না বলে হওয়া না যাইব। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করে, ইতেরা নবীর শহর মদিনাতুল মুনাওয়ারারও মোহাব্বত করে, ইতেরা নবীর ভাষা আরবিরে মোহাব্বত করে, ইতেরা নবীর সঙ্গী সাহাবাই কেরামলরে মোহাব্বত করে, ইতেরা নবীর ওয়ারিস ওলামাই কেরামলরে মোহাব্বত করে, ইতেরা নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা সমূহলরে মোহাব্বত করে। ইম ব্যাগিন ওই একখান মোহাব্বতে ব্যাগিনরে বাধ্য করিল দিয়ে। তাহলে সত্যিকার অর্থে যারা নবীরে মোহাব্বত করে, ইতেরা নবীর বাসারও মোহাব্বত করে, নবীর সঙ্গী সাহাবাই কেরামলরও মোহাব্বত করে, নবীর শহর মদিনাতুল মুনাওয়ারারও মোহাব্বত করে, আবার নবীর ভাষা আরবি ভাষারও মোহাব্বত করে। সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগীত দুই পাঠ, গইদে কবলাল হিজরা আর গইদে বাদাল হিজরা। এই কবলাল হিজরা মানি হিজরতর আগে, বাদাল হিজরা মানি হিজরতর পরে। এই 23 বছর নবুয়তি জিন্দেগীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসে আল্লাহর পক্ষতুন যত বিধিবিধান আল্লাহ মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তিল্লাই যত কিছু আল্লাহ নবীর মাধ্যমে মানুষের হাসে প্রেরণ করে গিয়ে ই বেগিনের হয় যে সিরতুন নবী। বেগিনের হয় যে কি
নবী দুনিয়াত আগমন করি গিয়ে এই হুজুরের আগমন ইয়ানোর হয় যে মিলাদ, আর হুজুরের আগমনের হয় যে মিলাদুন নবী। হুজুরের জন্ম বৃত্তান্তর হয় যে নামাজের, আর হুজুরের কর্মজীবনের হয় যে সিরতুন নবী। মিলাদুন নবী হয় দিয়েন বিশ্বাস করানোর জিনিস, সিরতুন নবী হয় দিয়েন আমল করানোর জিনিস। বিশ্বাস হতে নতাইলে আমল কি করিবে, আর আমল করিবলাই আইনে দিবে রে আইসে দিবে বিশ্বাস করা করিবে। এত দুনিয়ানোর সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনরে মনে প্রাণে বিশ্বাস করি গিয়ে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইনে যে জিনিসই নরে যথাযথভাবে জীবনত বাস্তবায়ন করি গিয়ে। আর নইলে যদি হুজুরের আগমনত খুশি হইরে যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যথেষ্ট হইত, ইয়ান যদি সম্ভব হইত, তাহলে হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হই তখন মাথা নাও এটা কথা দুয়ারে ফুসালে যে পারে না, আবার গুসা নই নেব। হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হই তখন আবু লাহাব। কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবের 6 মাস আগে মদিনা শরীফতুন খেজুর লইরা ইদ্দারে মাস ফতন মধ্যে হুজুরের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হই। তো দুনিয়াত হুজুর আগমন করানোর সাথে সাথে আবু লাহাবর বাঁধি ইবার নাম ইদে সুয়াইবা ইবে যাইরে আবু লাহাবর হদ দে ও আর মুনিব মালিক অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন একজন সন্তানের আগমন হইদে আয় যদি শপথ করি হইলে ভুল নইব, চন্দ্র সূর্য ইবার সৌন্দর্যের সামনে সিলিন্ডার করিব, এলে সুন্দর গো সন্তান দুনিয়াতে এসেছে। আবু লাহাব হতে তুই যে তার এই সংবাদ দিয়ে যা, আজ এত তত্তুন আর বাঁধিতে হইতে নয়, তারা আজাদ করে দিন। এই আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্তি হইয়ে হতে হুজুরের বয়স যখন 40 বছর পুরাই একদিন হইয়ে আল্লাহ আনুষ্ঠানিকভাবে যে হুজুরের নবুয়ত দান করে গিয়ে এবং কোরআন শরীফের আয়াত নাযিল করে গিয়ে আল্লাহ পাক হদে ও আমার হাবিব ও আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। আল্লাহর নবী এক ফারুর উড়ি এলেকান সাদা রুমাল লইরে রুমাল গোরান ইয়াতে মেঘনু আছিল ডাইবলাই ইয়া তো কোনো কিছু ডাহা হইলে মেঘত ঘুরে ডালে আইনে যার নিয়া তাতে তো দিন সুযোগ সুবিধা নোয়াছিল। তো বেগুনরে কান্দি করা হইলে ক্যাং করতো একখান সাদা হল লই ওই ফারুরবর্তী এর হরিয়া র্যাং করে করে ঘুরাইতো। তো ঘুরাইলে মানুষ হলে দেলে জনে হওয়া হয়ে করতো কি দর হারি হতাল্লা ডাহের ভাঙলা চল হ্যাঁ ওই বেগুন ওই ফার এবার হান্ডা যাইরে জমাই দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত প্রাপ্তি হইয়ে দায়িত্ব ভাইয়ে দায়িত্ব বহনের আগ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরে এই বিষয়ে কিছু না হয়, দায়িত্ব বহনের সাথে সাথে যাতে নাকি দায়িত্ব আদায় করি বললাই আল্লাহ প্রদত্ত অর্ডার নির্দেশ পালন করি বললাই সমগ্র আরববাসী বেগুন কাফের এবং মুশরিক একজনও ইমানদার নাই। বেগুন কাফের এবং মুশরিক এই টাইমের মধ্যে ডাহদি আবু বকর নাই, আরেক ডাহদি উমর নাই, কে নেই, সমগ্র পৃথিবী এক পক্ষে আর খালি গাই আর নবী আরেক পক্ষে, সমগ্র পৃথিবী শিরিকের পক্ষে খালি গাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের পক্ষে। আল্লাহর পয়গম্বর ফারত দিয়ে ইরে
যে তো হর ঘুরাইয়ে মানুষ হলোর গোষ্ঠী বেড়াদারের নাম ধরি ধরি ডেকে বেগুন আয়ের উপস্থিত যে তো ইতারা আয়ের খুশি হই হুজুরের দেই কিয়া হনক গম্মাইছে যদি ডাহে যারা ডাহারিবা তো বুঝিলাই নামাতে না ওপর ডাহাইতে যদি অনর ডাহে দোয়ানত বইতে কেন হয়তো ধরে কিছু ডাহারুয়া তখন কি হইবে আস্তে করে হোক কে ঘুরাঘুরি হবি যে খেয়েছে ডাহাই দে কে মেঞ্চি ফুনিলে হবো তো ডাহাইতে যায় তিতারে ডাকি তো ডাহাইতে আনলার কে বাকল্লা ডাহাতে হবে আজ যদি হয় ধরে চেয়ারম্যানে ডাহার এটা ফুনিলেও আবার ফুসাল লইব হনা চেয়ারম্যানে হনা ইতে বারবার দৌড়াত দেখি লাই ওই তার কর্তৃত্ব দাহাইবার লইব মানে আয় এনুকা হাবিল গোর আর হনও ডাহে নামা তো চেয়ারম্যানও ডাহে মক্কাবাসী হল আইর দেহেতে ডাহন্যই বেহন জীবের 40 বছর জীবনত এক শব্দ মিছা হতা নাই সুবহানাল্লাহ ডাহনের পরে আল্লাহর পয়গম্বর ইতরার হর কি হর হদ মক্কাবাসী ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় তোমার আর ডেকি দে একখান হতা হইও আর হতান তোমারা মানিবে না কি আয় না মাতের না না এটা না মাতের দে এটা তো মাতের তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত দেখছে ধরো যেই ফার তাইতি আই ফারিবের পিছুযোগ্য শত্রুর দল দুশ্মন আতর মধ্যে হকি স্টিল লই দা লই চুরি লই বাদাম লই তিয়ে মারিবে এখন আইরে তোমার এন খইলে এহতান তোমারা বিশ্বাস করিবে না এন হনর পরে ব্যাগ গুণে এক বাক্যে আত্মুল্লাহ সাক্ষী দি কি হর জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা আল্লাহর পয়গম্বর ফারুর উড়িয়ে সমস্ত আরববাসীরে সম্বোধন করিয়ে হদ ও আরববাসী হল আই যেই ফারতিয়াই ফারিবার ফিসদি একদল শত্রু আয়ের অপেক্ষমান এই মুহূর্তে আয়ের তোয়ারারে আক্রমণ করিব এখতান যদি আই তোয়ারার হই হাল সদ্দক তুমুনি তোয়ারা আর হতাইয়েন বিশ্বাস করিবানে সমস্ত মক্কাবাসী বেগুনে কি কর জাররাবনাকা মিরারা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর তোমার দীর্ঘ 40টা বছর যাচাই করলাম 40 বছর পর্যন্ত তোমার চাইলাম তোমার সকাল বিকাল দুপুর রাত্রি চলা ফিরা উডক বৈডক চাল চলন রফতার গুফতার কিরদার লেনদেন মুআমালাত সব কিছু বেগিন আর সামনে দিবা লোকের ন্যায় স্পষ্ট জিন্দেগির মধ্যে 40টা বছরত এক শব্দ মিশা হতা তোমার মুখ দিবাই নয় মুহাম্মদ তুই যদি খদই ফারর ফিসে শত্রুর দল অপেক্ষমান এখন আয়ের আর আক্রমণ করিব তুই হইতে দেরি হইব আর মানতে দেরি নইব হামাহাই মানি লইম হামাহাই আর বিশ্বাস করিম আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারর ভিসুদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে দুনিয়ার হায়াতিয়ানোর শুরু আছে শেষও আছে আখিরাতের যে একখান হায়াত সামনে আছে ইয়ানোর শুরু আছে দে শেষ নাই শুরু হতে মারা যাওয়ার সাথে সাথে আখিরাতের হায়াত শুরু যেই হায়াতের আর কোনো কুল কিনারা নাই যেই হায়াতের আর কোনো শেষ নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব তোমরা যদি সেই
চিরস্থায়ী হায়াতর মধ্যে শান্তি পাইতেছ, আল্লাহর জাহান্নামত তুমি যদি মুক্তি পাইতেছ, তাহলে সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা ইম ব্যাগিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো। আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে মানিলে নইব, আর আল্লাহর পক্ষ রসুল হিসাবে পাঠাইয়ে দে ইয়ানো তোমরা বিশ্বাস করো। অর্থাৎ ব্যাগুনে কলমা পড়লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ো এন হইয়ার সর্বপ্রথম বিরোধিতা করে তখন জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করি আবুল আহাব উড়িয়ে কি হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ও মুহাম্মদ ইন হইবল্লা ডেকেও দেনে আর বেগুনে মিলি এক আল্লাহর কিভাবে ইবাদত করি গিয়ম। আর তুন সপ্তাহ সপ্তাহে খোদা বদলা ভরে, মৌসুমে মৌসুমে খোদা লাগে। শীত কালে খুদা আলাদা, গরম হাইলে খুদা আলাদা। আরবত মধ্যে নিয়ম আছিল দিল্লা, আর যেভাবে গরম হাইলে খত তুলি রাখি, সামনে শীতে আইলে শীতর খল লামাই। আরবত মধ্যে নিয়ম আছিল দে এক মাস শেষ হইয়ে এই মাসের খুদা উন তুলি রেখে আর এক মাস হল্লাই নতুন খুদা আবার লামাইয়ে। এড়ে যেভাবে খর বদলে তারা এভাবে খুদা বদলত। নাউজুবিল্লাহ। কবিলে কবিলে কেবত এক জুদাতা, কবিলে কবিলে কেবত এক জুদাতা। কিসি ক্যা হুবুলতা কিসি ক্যা সফাতা, কিসি ক্যা হুবুলতা কিসি ক্যা সফাতা। ই হতাহত না আর এদুগুণ খুদায় নকুলার উগ্র খুদার ইবাদত করতে দিন সম্ভব না। নাউজুবিল্লাহ মিন জালিক। হাত লই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিবল্লা দিয়ে গিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ কি হন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, এই আবুল আহাব শব্দ জিবে দিয়ে রে আন নবীরে বদদুয়া করি গিয়ে, যেই শব্দ দিয়ে রে আন নবীরে ধ্বংস কামনা করি গিয়ে, শব্দ ইবারে বহাল রাহিয়ে রে কোরআনে মাজিদের সূরা নাযিল করি। আবুল আহাব জাহান্নামে যাবে দিয়ান খোজ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সূরা লাহাব নাযিল করি, তাব্বাত ইয়াদা ইবা নাযিল করি। আবু লাহাবর চিরস্থায়ী ধ্বংস কামনা করিয়ে আল্লাহর পয়গম্বরের যেই শব্দ দিয়ে রে নাকি অভিশাপ দিয়ে শব্দ ইবারে অদদে রাহি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানাইয়ে। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝিলেন দিয়া উজুর আইসে দিয়ানোর খুশি হইলে নহইব, আইনে দিন মানা ভরিব। আইসে দিয়ান বিশ্বাস করন তার নাম মিলাদুন নবী, আইনে দিনরে মানন তার নাম সিরতুন নবী। এটা খুঁজে আছে না আর ইয়ারা মিলাদুন নবী না মানি দি না নামাতো মিলাদুন নবী মানন মানে কি জিন্দগিত হনো কি আই মিলাদুন নবী আমল করিতে না। আমল করলে ইবে তুন দে এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 12 তারিখ সোমবার গিয়ে দিনত সুবাহে সাদেকর টাইমত দিনের শুরু রাইতের শেষত অনতুন দে এই টাইমের মধ্যে জন্ম লাভ করা হইব। ইয়ান সম্ভব না, সম্ভব না। তো ইয়ান তো আমলত আনন সম্ভব না। হ্যাঁ হুজুরের আগমন হইয়ে আগমন করিবার আগে আল্লাহ কি কি মেসেজ পৃথিবীর হাসে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করানোর পরে
নবুয়ত প্রাপ্তি অনরাগ পর্যন্ত 40টা বছর হুজুরের জীবন ব্যবস্থা কিরকম আছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিয়ম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চালচলন কিরকম আছিল, ইম বেগিনের বর্ণনা করন, ইম বেগিন আলোচনা করি করি হুজুরের মোহাব্বত অন্তরত মধ্যে রাহন, ইবের হয়তো মিলাদুন নবী আর সিরাতুন নবী হইয়ে যেই জিনিস আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বললাই, দন্দান মুবারক শহীদ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বললাই, মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগির 13টা বছর পর্যন্ত হাজার হাজার কষ্ট আল্লাহর পয়গাম্বরে ধৈর্য ধারণ করিয়ে কষ্ট সহ্য করিয়ে ইম বেগিনরে বাস্তবায়ন করেন, তার নাম হইল সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আর নবীর দুনিয়াত আগমন করিয়ে দুনিয়াত আগমন গরানি ইবে মিলাদুন নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত যা কিছু লইরে আইছে ইম বেগিন সিরাতুন নবী, মিলাদুন নবী বিশ্বাস করি, সিরাতুন নবী আমল করিবা। ইবারা হয় যে নবীর আশেক, ইবারা হয় যে নবীর উম্মত, খন একখান লইয়েরে হজ্জা গরণ ফসাদ গরণ কোন নবীর আশেক হইতে পারে। আল্লাহ আরা বেগুনরে নবীর মিলাদরে বিশ্বাস করি, সিরতরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করক বড় করে আমি। সিরতুন নবীর প্রথম পাঠ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে কি লইয়ে ফাটাইয়ে প্রথম হাম্মান কি? আজিয়ার ওয়াসব দিয়া হুজুর আইসে দিয়া না, তারা বেগুন খুশি আইনে দেড়ে নবুয়তর যেই দায়িত্ব আল্লাহ দিয়ে ফাটাইয়ে প্রথম দায়িত্ব কি? এই দায়িত্ব না তারা কতটুকু সচেতন ইয়েন কি? আল্লাহ পাকে বয়ান ফরমার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ইমানদারের উপর দয়া করিয়ে এহসান করিয়ে অনুগ্রহ করিয়ে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতর একজন রসুল তারার হাসেন নবী হিসাবে ফাটাইয়ে ফাটাইয়া বোঝা করিব। এটা দুও ফ্যাঁস আছে, মাছর মজা লেছত ফাটার মজা ফেজত ফেজ দুনুয়া বুঝা পড়িবিয়া কি? এক নম্বর হইয়ে দা আল্লাহ ইমানদারের উপর দয়া করি গে, অথচ আর জানি দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শুধু ইমানদারের লাই দয়া হিসেবে ফাটাইতে নয়, সমগ্র বিশ্ববাসীর লাই দয়া হিসেবে ফাটাই। আর নবী শুধু ইমানদারের লাই দয়া দে রহমত দে, দেখি সমগ্র বিশ্ববাসীর লাই রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আই আন নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাই। কিন্তু আই অনরার সামনে আয়ত জিবে ফুরকি বেদ মধ্যে হদ শুধুই ইমানদারের উপর দয়া করি দে নবী ফাটাই। কথা দুটো নিয়ে যায় গই, এক নম্বরতে ইয়ান বুঝা পড়ি। দুই নম্বরের মধ্যে ইমানদারের উপর দয়া করি কি হদ দয়ার কারণ কি? অর্থাৎ তারার ভিতর তুন ফাটাই তো ইয়ানকে ফেঁসিয়া তারার ভিতর তো মানে যারার হাসে ফাটাইয়ে তারা যেন মানুষ তারার শিক্ষক হিসাবে নবী ফাটাই দিব মানুষ। সুবহানাল্লাহ। ইতারা বেগুন সালাক গেল শুনিব দে নহদ নাই নবুঝিতে না ইয়া হসাই আর নবী হইতে রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর রহমত। কিন্তু আয়াতিবেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি গে কারণ কি? এক। দুই নম্বর
ইমানদারের ওর দয়ার কারণ বয়ান করে দে আল্লাহ আর নবীরে আর ভিতর তুন ফাটাইয়ে হইয়ে আর নবীরে আশরফুল মখলুকাত মানুষ হলর খাতারত রাখি হবন হতায়া দুইয়ান এই দুইয়ান হতায় স্পষ্ট করে দে আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত ইয়ানো ঠিক আছে, আবার ইমানদার রহমত দুনিয়ান ঠিক আছে। ওদের কেন হয়তো হুজুর সাল্লাহ সাল্লাম দুনিয়াত আগমন গরানি ইয়ান সমগ্র বিশ্বল্লাহ রহমত, আর ইমানদার আল্লাহ রহমত যখন না উজুরের আগমনতুন যথাযথ উপকৃত কিন্তু শুধু ইমানদার হল যারা উজুরের মান্যে ইতে রানা উজুরতুন উপকৃত গিয়ে উজুরের ন মানে দু নে উজুরের আগমনে হন উপকৃত কি না এতাল্লাই রহমতুল্লিল আলামিন ইয়ানো ঠিক আছে, আবার শুধু ইমানদার আল্লাহ রহমত দয়া হদ দিয়ানো ঠিক আছে। 2 নম্বর হইয়ে দে আল্লাহ আর ওর দয়া করিয়ে হইয়ে দে কি হারণে আর ভিতর তুন ফাটাইয়ে তাহলে বুঝা যাত আর নবী দেখ না হদ আইন হই গেল দিব দে গেল দুঃখ আর নবী মানুষ তবে আন্নান সাধারণ মানুষ ন আর আন্নান সাধারণ মানুষ ন কিরকম মানুষ অসাধারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আরো মানুষ আর আন্নান সাধারণ মানুষ কেন হইবে আর নবীরে আর হইলাম দে সাধারণ আর নবী হইবে অসাধারণ আর যেই রব যেই মানর মানুষ আর নবী এই মানর মানুষ নয় আর হইলাম দে রেলর বিড়ুর পাত্তর আর আল্লাহর পয়গম্বর হইতে ইয়াকুত পাত্তর অত্যন্ত দামি আর পেশাব পেহানাম একদিন দুর্গন্ধ নাফাক আল্লাহর পয়গম্বর অসাধারণ মানব আল্লাহর পয়গম্বরের পেশাব পেহানা খুশবু পাক আর সামনে দেহি পিছনে ন দেহি আল্লাহর পয়গম্বরের সামনে যেভাবে দেহে পিছনে এভাবে দেহে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীরে এমন ভাবে বানাইয়ে দে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এমন ভাবে সৃষ্টি করিয়ে দে দেহার মুখত মানুষের মতো লাগিল কিন্তু আর নবী হইতে বাস্তবিক পক্ষে অসাধারণ দেহার মুখত সাধারণ আর মতো মানুষের মতো লাগিল আর নবী হইতে অসাধারণ মহামানব মানুষের খাতারতুন বাইর করে নদ্য মানুষের খাতারতুন বাইর করে দিলে ইয়ার নবীর সম্মান নইব বরং নবিল্লাই অসম্মানী হইব নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দিয়ে না আর আল্লাহ দয় হইয়ে কেন যদি গো ফেরেশতারে নবী বানায় পাঠাইতো তো ফেরেশতা হারে হয় জিবে নুরানি জগতর শরীর খানাফিনা নাহাই পেশাব পেহানো নগরে বিয়ে শাদিও নগরে আল্লাহ জিয়ান লাগে আম জিয়ান দিয়েন গড়ার তাই নাফরমানিও নগরে উনর হয়তো ফেরেশতা এই লোক ফেরেশতারে যদি অনরের হাসে নবী হিসাবে পাঠাই তো অনরে স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব ইয়েন শিখাইতে পারিব না কেন করিবে নিজে বিয়ে করি না পেশাব পেহানা কেন করিব শিখাইতে পারিব না সন্তান কিভাবে লালন পালন করিব শিক্ষা দিতে পারিব না পরিপূর্ণ শিক্ষক লাই এবার মানুষ ওয়ানো করিব না তো এরা না মানুষে শিখিতে সহজ হইব এটার লাই কাফের হলে মানুষই এর অস্বীকার করিয়ে ও ভাই মানুষের অস্বীকার করিয়ে দেখনে কোরআন শরীফের মধ্যে ফাতায় জন আবা আসাল্লাহু বাশারার রাসূলা কাফের হলে অস্বীকার করি আশ্চর্য করি রকত দে আল্লাহ মানুষ করে রসুল বানে ফাটাইয়ে দিনে গিয়া তাহলে রসুলের মানুষত্ব জিয়ান আছে মানুষ ওয়ানি ইয়ানরে যুগ যুগ ধরে অস্বীকার করি কিন্তু ইমানদার হলে নয় কাফের হলে আল্লাহ দায় ইমানদার হলর দয়া করি তারার ভিতর তুন একজন মানুষের আইন নবী বানাই ফাটাই ইবার হামকি নবুয়তর প্রথম কর্মসূচি ইয়াতুল্লু আলাইহিম আয়াতি 1 নম্বর দে ও আমার হাবিব অনর হামিয়ে দে অনে মানুষ হলর হাসে কোরআন মাজিদের তেলাওয়াত করি ফুনন
অনর হামুয়েদে কোরআনে মাজিদের তেলাওয়াত করন আর হামুয়েদে যারা যারা কোরআনের তেলাওয়াত শুনের তারার মুখ দি কলমা বার করি দুনিয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ যে বিশেষ সেরগেন দায়িত্ব দি দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে প্রথম নম্বর দায়িত্ব ইদে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর দায়িত্ব ইদে অনেক মানুষ হলোর হাসে কোরআন শরীফের তেলাওয়াত করন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চাই ফাঁসফুকুরিয়ার মুসলমান হল ও পর্দানসী মাহবুনল যার গাইতে চোখা দিয়ে নিজের চিন্তা নিজে করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম যারে তাই বাসো আজিয়া হসাই হবসরর আল্লাহর কোরআন না খুলিয়ে নবইয়ত মোহাব্বতী নেন সহজ নাকি শুধু স্লোগান দিলইব না আর কত বড় দুঃখবাজি চাহিদি যার কিছু আল্লাহর পয়গম্বর দুনিয়াত যে সমস্ত বিষয়বস্তু বাস্তবায়ন করি বললাই আল্লাহ ফাটাইয়ে তার মধ্যে সর্বপ্রথম হদিয়াতুলু আলাইহিম আয়াতি কোরআনে মাজিদের তেলাওয়াত করন আজিয়া মুসলমান হলর গর সন সায়নে মুসলমান হলর গর গিন যদি অনে তালাশ করন এমন মুসলমানের গর ফা যাইব যেটা আল্লাহর কোরআনের অজ্ঞ কফি অজ্ঞ কোরআন শরীফের নুসখা এমন মুসলমানের গর আছে দে যেটা আল্লাহর অজ্ঞ কোরআন পর্যন্ত নাই নাউজুবিল্লাহ। ইটার ঘরত ফার্নিচার রাইবের জায়গা আছে টেলিভিশন রাইবের জায়গা আছে এটা এত বড় ডামিজ দে আল্লাহর কোরআনের অজ্ঞ কফি রাইবের লাই ও কোরআন শরীফ রাইবের লাই তার ঘর গানের জায়গা নেই। 30 বছরের 20 বছরের 50 বছরের এমন ঘর আছে যে যেটা আল্লাহর কোরআনের কোনো তেলাওয়াত নেই। মুসলমান হলর সমাজ কোরআন হারাও গিয়ে মুসলমান হলর সমাজ যাতে কোরআন হারাও গিয়ে এবার বেঈমান হলে কোরআনই বেড়ে লইয়ে অবমাননা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ। সাত 8 তারিখ দিন নারা এই সুজা হতো না যে কোরআনের মধ্যে রিয়াল হিসাবে ব্যবহার হয়েছে গাছিবের মধ্যে আতিককে বুলে ট্যাং বাজিলি সুমা হাজার এই কোরআনই বেড়ে ঠেঙর তলে দিয়ে রে ডলে দে ও মুসলমান এখনো ঘুমত তাইবানে তোমার তো সুত হইব দে তো গই আরি নাকি আগে ভরিন নে মলইয়ালর কাম না ইম ব্যাগিন হইতো কোরআনের অভিশাপ কোরআনে প্রতিদিন আর বিরুদ্ধে অভিশাপদের এতাল্লাই তখন কিছু গরিয়ের শান্তি না পায় ব্যবসায়ী হদ ব্যবসার মধ্যে শান্তি নেই সূর্যল হদ কর্মচারী চাকরি জীবনের মধ্যে শান্তি নেই ক্ষেত খামাল করে দিতে রাহত ক্ষেত খামার মধ্যে কোনো লাভ নাই হনুমিককে বরকত নাই ইন্দি হামার ইন্দি খরচ করের মাস শেষে যাইয়ে 612 টিয়া বার যখন অপকারের বরকত নাই কারণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী তোমারা কোরআন দিয়ে বরকত হাসিল করো গরদ মধ্যে কোরআন মসজিদের কফি রাহ ব্যবসার প্রতিষ্ঠানত মাতার উদ্দি করি অজ্ঞ বিস্কুটের ফেক ক্ষমা দিব দেরি ইয়ত আল্লাহর কোরআন শরীফ রাহ উজু বানাই খেসত বইয়ের কাস্টমার যেত নইয়ে বই বইয়ের আল্লাহর কোরআন তেলাওয়াত কর মসজিদের মধ্যে নামাজ শেষ করি দূরে বাইরে সাত দোয়ানতাইরে গিবত শেখায়ত গরি গরি হায়াতিয়ানোর নষ্ট নগরকে বরবাদ নদ্য অনর খামুই দে হায়াতিয়ানোর দামি বানন
আগামী বারত বুট হইব না ফুট হইব এই জন জানন না নাকি বুড়োর নাম দি যত দিয়ে আগা গোড়া ফুট করি দিয়ে আল্লাহ জানে তোমার ই নাকি ভাইয়ে হনে ক্ষমতা তাইয়ের নয়ের আত্মনিন কীর্ত লাগের আত্মন তো চিন্তা করা ফুরিব দে আজি আজ মগরিবর নামাজ পড়লাম ইয়ান যদি জীবনের শেষ নামাজ হয়ে যায় গই আজি রাতিয়া 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আজরাইল আইরে যদি আর জান কবজা করে লই যায় গই খালি 10টা বাজে জানাজার নামাজ শেষ করি আর আত্মীয় স্বজন আর ফসায় ভাই বেড়াদার আর বন্ধু বান্ধব ব্যাগ গুনে মিলিয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরে যেতার কবরত মধ্যে রাহিরা আইজিবই আর তুমি যেতা আল্লাহ ডাক মারিরে প্রশ্ন করিব ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম এদুক গুণ নিঃশ্বাস সরবরাহ করি বললাই সুযোগ দিলাম রাতিয়া ঘুম গইয়া দে কোনোদিন নাকত মধ্যে টিস্যু ঢুকাই দিয়া না ভরে খানত মধ্যে খড় ফাড়া ঢুকাই দিয়া না ভরে গাল হইতে কে দে এটা গালত মধ্যে আদ দিতে না ভরে তুই গুমজনের সাথে সাথে উস খারাও গিয়ে গই তুই কিছু হইত না পারো এরপরেও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার নাকদি খানদি গালদি কোন প্রকারের কষ্টদায়ক কোন পোকা মাকড় ঢুকিয়ে রে তোমার কষ্ট দিন না পারে ফান ইম বেগ গিনর ইন্তজাম আমি আল্লাহ করি দে নয় অবন্ধা তুই কোনোদিন চিন্তা করি কিয় নে বেগুন খড়া আছিল মরিচ খড়া আছিল তেল খড়া আছিল আলু খড়া আছিল চুল খড়া আছিল ইন খেতি খনে করি গিয়ে খনে বেচছে খনে বাজারত আনিয়ে ইম বেগ গিনের অজ্ঞ গরাসের ভিতর আনিয়ে রে অনর মুখ পর্যন্ত আনি দে অনতুন বিসমিল্লাহ ওয়া কানা খওয়ানি নুইয়ে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়ায় দিলাম সাই হসাই 40 বছরের মধ্যে অজ্ঞ রাখাত নামাজ দাহাইত তেরিবানি অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি ও আল্লাহ এই সিজদা ও আই অনে যেভাবে হইন এভাবে দিই অন যেভাবে হইন এভাবে হকাদাই করি এই সিজদা ও আই করি 40 বছরত অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি হসা কিলইরে নাচত দে আই কিলইরে অহংকার করি দে জারগান তাই হিসাব করিয়ে না দুই দুগুণ 4 হাত মুয়াজ করি না পারি আর অহংকারে খান হাজার কোটি কোটি টিয়ার মালিক 20 লক্ষ টিয়া জাকাত এসে 2-5 লাখ টিয়া দিয়ে রে তার বিছা নিলে মানুষ টিকিন না পারে কি করি সামান্য কাগরে ইবাদত গরিব নে নগরীর অহংকারে তিয়েতে নদের আরে আয়েজন জন্নতি আর গুম বেগুন জাহান্নামী মেকফাইয়ার মারি দিলাম আর আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ আর শরীরলেন এন ভাবে মোটা করি দো যাতে আয়েজন জাহান্নামত জনের ভরে আর হনবন্দাতুন জাহান্নামত জান ভরে সুবহানাল্লাহ আর আয়ের মেক ফাইমুত্তর অমুক জাহান্নামী অমুক কাফের এলোমে গটগড়াত দে শতানোর নামুন্য না হ্যাঁ শুধু শতানুন্য হলে বেশি তুমি ইবলিশ এর দুরুন্য দেরি আর নাম আর কি জানো না শতানোর নাম কি কি এক এক আসমানত এক এক নাম এক আসমানের মধ্যে আরিফ আর এক আসমানের মধ্যে আবেদ আর এক আসমানের মধ্যে জাহেদ আর এক আসমানের মধ্যে তকি আর এক আসমানের মধ্যে ওলি ব্যক্তির শতানোর নাম রুই জমিনত এন হনো জাগা নো আছিল যেটা শতানোর ইবাদত ন পারে কি করিতে ইবাদত যত বেশ করিবে তত নিজের ছোড়ো বানাবি লইবে হাঁদিবে থই ইবাদতিন কবুল হইবে দে এনে এশারাক 3 রাহাত 4 রাহাত ছড়িয়ে রে
আওয়াবিন সরাহাত ফরি তাজ্জুদ 12 রাহাত ফরি এর বেন উড়িয়ে রে গমারত দে এলাকাতে গোমানো তাজ্জুদ ফরি নাই জম্বা দিয়া কি কইলে দে ও ভাই যে যত বেশি ইবাদত করিবে এত প্রচারণা কি আল্লাহ গরর এন কিছু আমল দরকার নাই নে জিন অনদ আল্লাহ ইবাদার খনিকে ন জানে ফান আর মুরব্বি হলে এত ইবাদত গরনের পরেও আল্লাহর হাসে সব সময় দোয়া করে দেখি হইতে পারেননি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই জিবা পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটহাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব ফটিকছড়ি সোয়াবিল বাড়ি মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর শেখ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর ফিসাব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদা আয় আসিলাম দা আগে খেড়া আয় যেতে জমির উদ্দিনের হাতত মধ্যে হাত রাহিলাম জমির উদ্দিন সাহেবর হাতর উচিলাই আল্লাহ আমি আজিজুল হকরে ফুল বানাই দিয়ে সুবহানাল্লাহ খার রাগুল জার কর দি হজরতা নূররা আনোয়ার কর দি হজরতা দানারা আম্বার কর দি হজরতা খতররা আনহার কর দি হজরতা আয় আগে আসিলাম দেখ ফুড়া যেতে শেখ জমির উদ্দিনের হাতর মধ্যে হাত দিলাম আল্লাহ আর দরিয়া এবং সমুদ্র বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর শেখ জমির উদ্দিনের হাতর উচিলাই আর দিলের ভিতর এই জিনিসটা আনি দিয়ে দে আই যত কিছু এবাদত গরির যত এবাদত গরির তত বেশি আতুন্ডল লাগের যত এবাদত বেশ গরির তত বেশি ডরাই জাগে ঘুরিব ইয়ান দে এবাদত আল্লাহর হাসে কবুলত দিয়ানোর প্রথম নম্বর লক্ষ্য এবাদত করি যদি অহংকার আসছে তো বুঝিবে তো এবাদত ধ্বংস দিয়ানোর লক্ষণ এবাদত করিয়ে যদি অত ডরা গিয়ে যায় গরিতে না আল্লাহ কবুল করেননি এই বুঝিবেন তো আমার এবাদত কবুলর সুবহানাল্লাহ এতাল্লাই এবাদতের মধ্যে অনেক কেন এবাদত আল্লাহর দাহাইত তেরিবেন নিজে এবাদত তান খালেস আল্লাহ লাগির গিয়ন এতাল্লা অহংকার গরনের কোনো কিছু নাই আয় খুশি হওয়ার কোনো কিছু নাই এবাদত গর চকুর পানি ফেল এবাদত গর খাঁদ হাঁদি হাঁদি এবাদত গর আশি আশি জন্নত য আশি আশি গুণা গর হাঁদি হাঁদি জাহান্নামত য ইমামে গজালি রহমতুল্লাহ লেহের দে অত হনজ্ঞ মানুষ গুণাগরের দা আশি আশি ইন্দি গুণগরের ইন্দি আসেরও অত আল্লাহ এবারে জাহান্নামত দিব যে অবস্থা দিবা হাঁদিব আর কিছু মানুষ আছে দে ইতারা এবাদত গরের আবার হাঁদেরও ইন্দি এবাদতও গরের ইন্দি হাঁদেরও চকুত পানিও ইন্দি এবাদত গরের ইন্দি আল্লাহর হাসে হাঁদের কি হই এরা হাঁদের দেও আল্লাহ আই হন এবাদতর উপযুক্ত দে নয় পরওয়ারদিগার আলম আই হন এবাদতর উপযুক্ত দে নিজরে কাবিল মনে করি এবাদত করি দে নয় ইন ব্যাগিন অনার তৌফিক দান করি গিয়ন দে এবাদত গরের নিজরে ছোট মনে করের হাঁদের মানুষজ্ঞ ফোঁতে উড়িয়ে বলে আল্লাহর হাসে মুনাজাত গরের কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আই উড়িয়ে রে উজু বানাই দে নয় উজু বানাই রে তিয়ে তিয়ে নমাজ পড়ি দে নয় নমাজ পড়ি অনর হাসা আই মুনাজাত গরির আল্লাহ অন আর একটা মাপ গরি দন আল্লাহ বলে ফেরেশতালরও হইব দে সার বন্দাইবে হইলে মৃত্যুক ইতে হদ দিতে উঠছে দে আসলত বন্দাইবে উঠতে দে নয় আই তুললি দে এই বন্দা উঠতে দে না আল্লাহ তুললি দে আল্লাহ তুললি দে আর তো হাবিল হাবিল মানুষ ঘুমত আইকে রিক্সাওয়ালা উঠে তুললাম উঠতে দি নয় আল্লাহ আরে তুলাইয়ে দে সুবহানাল্লাহ আল্লাহ বলো হইব দে চা ইতে হদ দে ইতে উঠতে বলি অত জুই তারা তুললি দে না ইতে হদ দে ইতে উজু বানাইয়ে বহুত মানুষ আছে যে পানি ব্যবহার করি না পারে উজু বানাই না পারে ইতার উজু বানাইবার শক্তি আয় আল্লাহ দিয়ে দে না ইতে হদ দে ইতে বানাইয়ে বলি
ইতে হদ দিতে তিয়ে তিয়ে নামাজ পড়ি গে আল্লাহ হদ দে বহুত মানুষ আছে দে কুমোরের বেতাল লাই তিয়ে তিয়ে নামাজ পড়ি না পারে দে আয় নাই তেরে নামাজ পড়ি বল্লা বলি রে শরৎ বল দি দে গর্গি দে আয় ইতে হদ দিতে গর্গে আর বন্দাইবার হঠাৎ মধ্যে অহংকার ফাজার বন্দাইবারে মাপ করা যাইতে নয় বন্দাইবারে মাপ আরেক বন্দা উড়িয়ে রে অদ উজু বানায় নামাজ পড়ি আল্লাহরে কি কর পরওয়ারদিগার আলম দুনিয়ার অধিকাংশ মানুষ গুম অনেক দয়া করি আর তুল্যন আই উঠতি যে নয় অনেক তুল্যন দে আবার বহুত মানুষ আছে দে ফানি ব্যবহার করিত না পারের অনে আর শক্তি দিও নাই ফানি ব্যবহার করিত তেরগি তাও অনে শক্তি দিয়ন দেই তিয়ে তিয়ে নামাজ পড়ি না পারে দিলে বহু মানুষ পরওয়ারদিগার আলম অনে আর শক্তি দিয়ন কুমরত মধ্যে আয় তিয়ে তিয়ে নামাজ পড়লাম ইয়ানো অনগল্যান দে গুমতুন তুল্যন দো অনে উজু বানাইবার শক্তি দিলান দো অনে নামাজ পড়িবার শক্তি দিলান দো অনে ও আল্লাহ এদিন হাম বেগিন যেতে অনগরিগন শুধু আরেক কান হাম বাকি আছে দিয়ানো অনগরিদনে লাহি গর কদরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম শুধু আরেক কান হাম বাকি আছে ইয়ানইদে আর জীবনের গুনাইন মাফ করি দিও আল্লাহ বলে হইব তো ফেরেশতা হলরে ও আর ফেরেশতা চাও হাম বেগিন গর্গি আর বন্দাইবে কিন্তু বন্দাইবে ভবিষ্যতে হদ বেগিন আয় গর্গি বলি আমার বন্দাইবে তুন বিনয় ভা গিয়ে আর বন্দাইবে তুন নম্রতা ভা গিয়ে অহংকার ভা ন যায় ও ফেরেশতল সাক্ষীতা হ আয় আর বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করলাম দে নয় গুনাহ বেগিনের আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ এতাল্লাই এবাদত গরিয়ের যদি হাঁদা নিয়ে দয় বুঝিবে দিন কবুলর এবাদত গরিয়ের যদি নিজের বড় আবেদ মনে হর আর গুণের ছোট মনে মনে লাগে এলে যদি ওই দয় বুঝিবে তো এবাদত ইন হনা হাজত আইছে না ইন হন হাজত আসতে না মানুষকে 500 বছর এবাদত করি বছর 500 বছর এবাদত করি আরো হনস্থানত এমন একখান জাগাত যেই জাগাত চতুর্পাশে বেগিন ফানি এটা কোনো মানুষের বসতি নেই শুধু একজন আনার গাছ এই আনার গাছ বেতুন আনার পরে বুল লাগিলে বেতু হাই সাগরত ফানি হাই এবাদত করে 500 বছর এবাদত করে এবাদত করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একখান আকীদা হইদে মানুষ যতই ইবাদত করুক না কেন জান্নাতত যাইবে একমাত্র আল্লাহর দয়ায় জান্নাতত যাইবে ইবাদত দিন জান্নাতত যাইবে কি দি আল্লাহর দয়া দি ইয়ান বিশ্বাস তাহরি 500 বছর ইবাদত করি দিবে রে যাইর যেতে হর ফেরেশতা হলো ওয়া তুই তো বহুত ইবাদত সেবাদত করি আল্লাহ রাজি হইয়ে বজ আল্লাহর দয়ায় বেশ তো জ ইবা হদা তো আল্লাহর দয়ায় বেশ তো যা বললি আর 500 বছরের ইবাদত দিন হড়া সেই ফেরেশতা হলো হদ দিয়ান ফুসাল লইয়া বরিবে হেডকোয়ার্টার তুন আল্লাহর হাসে যাইরে হদ পরওয়ারদিগার আলম অনর এক বন্দাই সেই বেতুন 500 বছরের ইবাদত আছে অনর দয়ায় যেতে ব্যস্ত যেতে হই ইবে 500 বছরের ইবাদতিন তোয়ার আল্লাহ বলো হইবে দা আমার বন্দাই বেরে জাহান্নামের সেরিকিনে দেখা করি ঘুরাইয়ার জাহান্নামের সেরিকিনে দি একা করে ঘুরাইয়ান হারে ওই আর বন্দাই বেরে জাহান্নামের চতুর্পাশে একা করে ঘুরাইয়ানো কিয়া ওইবার 500 বছরের ইবাদতিন হড়ে গিয়ে জিনিস জানাই বললাই ফেরেশতা হলো লুজার তো লুজার দে এটা বলো হদ্দুর যাইয়ারিবে তো ফানির তীরে লেগি ফানি হয় দিবে এত বড় নিয়ামত ফানির তীরে যেতে লেগিয়ে
ফেরেস তলত তো ফুসল্লত দে ও এটা খনিককে পানি আছে না হতে পানি হটে ভাই পানি না বসে পানি নেই হতে আত্ম তো এনভাবে পানির পিপাসা লাগিয়ে দে জিব্বে বাইরে যেতে হয়েছে আর আত্ম তো পানি খাওয়া করিব হতম বাজব দেখাতে মানুষ পানি লইবে না পানি লইবে না পানি মানুষ ইবে বলে মাটি উঠতে হতো আত্ম লাগে দেরি তুই এত হটে গিয়ে তাই এক গলস দশাই দোয়া করে গিয়ে ইবে হত না তো দোয়া নলার ঘরে তুই অদিন বেশি দে টিয়া হতুন হদা এটা টিয়া না চলে এটা তো সব চলে দে নামাজ হরাহাত দিয়া ভরিব হ পানি আছে দে মানুষ ইবে হত দ ভাই হরহাত তরহাত নয় এক গেলাস পানির দাম হইয়ে দে 500 বছরের ইবাদত এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হদান কেন জুলুমি দুয়ান তোমার গান হ্যাঁ ঠেকার দুয়ানোর নান না তো পানির তীরে লেগি বলি এক গলাস পানি হাবাই 500 বছরের ইবাদত মারি দিবি লভিলা বিনা বাজি 10 বছরের দিলে হবে না হদের ডুক পাবি দে ইবে এখন অপারক গরিব কি হত আধা গলস দে 250 বছরের লইস হ্যাঁ আধা গলস খাইয়ে রে ফইলে না হাজার ডলে কম আসলে খাইয়ে রে পানির পিপাসা ন মিটে দে আরো আধা গলস ইন্ধন দে তো গই 500 বছরের বাদ বেগিন শেষ এক গলস পানির সামনে এবার ফেরেশ তল হদ দে ও ভাই অন হইলেন দাঁড়া যে তনরা আল্লাহর দয়ায় ব্যস্ত যে বললা হইলাম অন হইন নতুন 500 বছরের ইবাদত আছে দেন এখন কেন করিবেন তখন বলে মানুষই ভাই সিজদাত করে আল্লাহর হাসা খান্না হাঁটি করিব পরওয়ারদিগার আলম প্রথমে তুন বুঝত নইয়ে যদি এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হয় পুরা 500 বছর পর্যন্ত আমি হ গেলাস পানি খাইলাম শুধু পানির হক কিন আদায় করি বললাই যদি আই চেষ্টা করি পুরা জিন্দেগিবর ইবাদত করলেও তো কোনো হাম নহইব বন্দায় কোনোদিন ইবাদত দিয়ে জান্নাতত না যায় বন্দায় জান্নাতত যায় দেখ কেবলমাত্র হার দয়া দিয়ে বড় করে হওয়া যায় আল্লাহর দয়া ছাড়া কোনো কেই জান্নাতত যেতে পারে না আল্লাহর দয়ার মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই আল্লাহর দয়া ইয়ান ফাইবদ হনে যারার জীবন নান সুন্নতি জীবন হয় আল্লাহর মুহাব্বত ফাইবদ হনে যারার জীবন নান পয়গম্বরের সুন্নত দিয়ে সাজায় আর কথা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা যারা আমি নবীর সুন্নতরে মুহাব্বত সহকারে পালন করে সুন্নতরে মুহাব্বত গরণ মানি সুন্নতরে মুহাব্বত সহকারে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি মানুষিবে আমি নবীরে মুহাব্বত করে জিবে আমার সুন্নত মুহাব্বত সহকারে আদায় করে ইবে আরে মুহাব্বত করে ইবেরও অনেক নবীর দুশ্মন ডাহ ওলির দুশ্মন ডাহ গুস্তাখে রসুল ডাহ ই বেগিনের বিচার আল্লাহর আদালতত কাঠগড়াত ওইবিও বাদ বাকি তুই নবীর আশেক হইলে আশেক হইব দুশ্মন হইলে দুশ্মন হইব এই চাবি এই ক্ষমতা তোমার ওখানে দিয়ে ভাই খবর আছে নি পুরা জিন্দগি ভর আরেকজনের নবীর দুশ্মন ডাই নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার জন্য ইয়ানো খেয়াল রাখিও আরেকজনের দুশ্মন ডাইতে নিজে হন দুশ্মন হয়ে যাওয়ার জন্য খেয়াল করিও এই শব্দজ্ঞ আছে নবীর দুশ্মন নবী ব্যবহার আগায় দলীয় নবীর না নেই সাই আনোর মতামত কি নবীরে মুহাব্বত করেন সংখ্যা দিন দিন বাড়িলে
আর হন ক্ষতি আছে না নামাতো ওনার ক্ষতি আছে জায়গা শর্ট শরীফ জান্নাত আল্লাহু আকবার মুসনাদ আহমদের মধ্যে রাওয়ায়াত আছে দে কিয়ামতের মাঠত জন্নতীয়লরে জন্নত দনর ফরেও সমস্ত জন্নতীয়ল বেগুন জন্নতত গেইও এর ফরেও জন্নতত বলে জায়গা বাকি তাই যাব আর যে জন্নতর জায়গা ইনে বলে আল্লাহর হইবে তো আল্লাহ অনন্য হইলেন দা আর পরিপূর্ণ করিবেন বলি ইয়ার আর তাই তো কিয়াই নই দে আল্লাহ বলেন নতুন বাবা আর কতদিন মানুষ সৃষ্টি করি জন্নতর অবশিষ্ট খালি জায়গায় ইনরে পূরণ করে দিব সুবহানাল্লাহ তিনি এর দ্বারা কি বুঝিলেন দে বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিব না বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিব এতলা জাহান্নামী না বানাইও মানুষের জন্নতি বানাইতে রানো সহগ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর এখনে মোহাব্বত করে নগরে ইয়ার লইয়ের তোমারা মারামারি নদ্য খুঁজে ফসাদ নগরিও ইম মারামারি করি ফাইসলা করে দে জিনিস নয় ইন থানাত যাইরে ফাইসলা করে দে জিনিস নয় ইন ফাইসলা করে দে আমলের মাধ্যমে ইনার ফাইসলা হইবে দে নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ও মুসলমান হল আজিয়ারা এদুগুণ নবীর আশেক তাহন সত্ত্বেও বেঈমান কাফের হলর মোকাবালাত আরা একেবারে শূন্যর কোটাতকা নবীর সত্যিকারের একজন আশেক যদি তাহে নবীর সত্যিকারের মোহাব্বত গড়ে না তাইলে এই নবীর আশেক কিবা কোনোদিন পরাজিত হয় যে জাতি নয় নবীর আদর্শ দূরে সরি মুখিক দাবিদার বাড়ি গিয়ে দেয় আজ মুসিবতই নাই দেন এন মুখে সহ ইন আব্দুল সম্পত্তিও হইতে নয় তার গালাল্লাই হনে পুরা ফান্নাবর কিন্তু না এনে মারের দে চোখ কাটাত হাডিলে হাডক ফাডিলে ফাডক উড়াই লই যার গই জান দাম ফুরাই বিলের বেশ বাহালি করি বিলের খিলা হইব নবীর আদর্শত্বন অনেক সামান্য লড়িবেন মুসিবত ফোঁরা ফোঁরা ওগো কুত্তাই হাতিলত করতে নয় আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক জায়গার মধ্যে হযরত উমরে খালিদ ইবনে ওয়ালিদরে পাঠাইয়ে যুদ্ধের ময়দানত একখান যুদ্ধের মধ্যে একটা জায়গা জিয়ানত গিয়ে জাগাইয়ানোর কাফের ব্যাগ গুণ একখান দুর্গ ভিতর ঢুকি খিলার ভিতর ঢুকিয়ে রে তালা মারি দিয়ে মুসলমান হল বাদ দিতে আর গিরোহ করে রেখে গৃহবন্দী করে রেখে উনের তো আর বান্যর এখন বাড়তে নর মুসলমান হলো যাইরে দুর্গর গেট ভাঙিয়ে রে আক্রমণ করি না পারেন কিন্তু মুসলমান হলার হানা ফিনা বেগিন ফুরে গিয়ে ইতে রাহত দিয়ে এখন অবস্থা হইব কি কাফের হল্লা মোকাবেলাও করি না পারি আবার ইন্দে আর হানা ফিনো ফুরে গিয়ে তো কেন করিব খলিফাতুল মুসলিমিনের হাসে সিঁড়ি লেখকে সিঁড়িত কি লেখকে উজুর অনার আর ফাটাইয়ন আর আইসি আর আইয়নের সাথে সাথে তারা বেগুন গর্তের ভিতর ঢুকিয়ে ভাঙ করে কিল্লার ভিতর দুর্গর ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে রে গেট বাঁধি দিয়ে নো নালের আত্মসমর্পণ নগরের আবার আরও এটা যাইয়ে তারা আক্রমণ করি না পারি এখন আর কেন করব ইন্দে হানাবিনা ফুরে যার কি হযরত উমর হদ তোমার তুন হন নবীর হন সুন্নত বাদ দেই না এন অনর হতা তো নয় সুবহানাল্লাহ সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में खलीफतुल मुस्लिमीन हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ও খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হল এন অনর্থ হতা নয়
মুসলমান ইবা তো বিজয়ী জাতি, মুসলমান তো পরাজিত যে জাতি নয়। ওইটারে তোমারা তুন আর নবীর খন একখান সুন্নত বাদ পরি গিয়ে তোমরা তালাশ করি স সিঁড়ি ফাওয়ানোর পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে বলে বেগুনের হলে বুড়ুক বসিয়ে বুড়ুক বইরে বলে ইতারা তোইতে আই ভাই দে ইতারা এদিন কি না করে কি মিসওয়াক ইবা এমন একখান রসুলের আদর্শ রসুলের সুন্নত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ দে আর উম্মততুন কষ্ট হইব দেই আর নইলে মিসওয়াক গরানি ওয়াজিব করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম। জিবরাইল আমিন আর হাসে 24,000 বার আসছে 24,000 বার হইয়ে দে অনবী মিসওয়াক করন আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা। আর আয় এত বড় আশেকে রসুল মিসওয়াকি বেলো ইরে টেসারাই 2000 নাজিরাত টেসারাত দে ই মলয় আয় ফান নাকি সেরিমন চলে আড়িব আমার টুপি দিবে মাথার দিবে অনেক আকিদার কিতাব খুলন না রসুলোর অনেক কান সুন্নত অনেক নমাইন্ত লাগন ভিন্ন জিনিস মানিন্য ভারণ দেরি আফসোস আছে ইবে অসুবিধা নেই আল্লাহ যেদিন তৌফিক দিব না মানিবেন কিন্তু নবীর অনেক কান সুন্নত লইয়ে যদি খনিকে ঠাট্টা বিদ্রুপ করিয়ে দেয় সাথে সাথে ইমান যাবে। সাহাবায়ে কেরাম হলো হদ আর তুন যে আমল্লান ছুটি গিয়ে মিসওয়াক কর সুন্নত হদ তোলে ঠিক আছে আর এবার বেগুনে মিসওয়াক করি এনে তাড়াতাড়ি যে জিকে সদ্দেকি কে যে গাছর ঠেল যে জিয়ান ফাইয়েন বাঙ্গিত লই বেগুনে গাছ খাওয়ার খাবার হলে চিন্তা করার দুর্গর ভিতর তো যাইতে দেখেন তো ও মারে এতদিন পর্যন্ত আরা ন নেলি দেই মুসলমান হলে বহুত দিন মানে হক্কা করি ইয়া হক্কার দিন যেতে শেষ হইয়ে তার দ্বারা দিয়ে অন্য গাঁড়ারে সাবাই সাবাই খাইব দে তাড়াতাড়ি কিসালি গেট খুলি দিয়ে রে মুসলমান হলের ইয়ে যাই আত্মসমর্পণ করগই শুধু মিসওয়াক আরম্ভ শুরু হইয়ে নবীর সুন্নতর আমল একটা হদি শুরু হইয়ে আরেকটা হদি বেঈমান কাফেরল দুর্গর গেট খুলি দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরামল যারা আসিল প্রতিনিধি খালিদ ইবনে ওয়ালিদের সামনে আইরে বেগুন আত্মসমর্পণ করতে বাধ্য হইয়ে সুবহানাল্লাহ দেখিও নিয়া আজিয়া সারা বিশ্বর 250 কোটি মুসলমান ইসরায়েলের 80 লক্ষ ইহুদির আতর মধ্যে লাঞ্ছিত অপদস্থ নির্যাতিত নিষ্পেষিত কারণ কি আর বেগুন দিনের মধ্যে স্লোগান দিবেলাই পাগল রাতিয়া শক্তি অর্জন করিবেলাই পাগল নয় দিনের মধ্যে অবরোধ করিবেলাই বেগুন সোচ্চার দিনের মধ্যে বিক্ষোভ করিবেলাই বেগুন সোচ্চার সাহাবায়ে কেরামল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল কিন্তু ফুরসানুন নাহার ও ভাই অন নাজিরাডতুন অন হাট হাজারিতুন অন বাইতুল মুকাররমাতুন আন্দর কিল্লার মাডতুন নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন দিবা আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত যদি পৌঁছাইতেছ এই নারায়ে তাকবীরের ধ্বনি বে যদি ইসরায়েলের নেতানিয়াহুর বাসভবন পর্যন্ত পৌঁছাইতে চাইলে শুধু দিনত স্লোগান দিলে নইব শেষ রাতিয়া উড়িয়ে রে রুহবানুল লাইল বনি ইমানি শক্তি জিয়ান আসিয়ান অর্জন করানো ভরিব না ইয়ান অর্জন করানো ভরিব না নবী আইসে দিয়ান ওর খুশি উদযাপন করতে যাইতে ক্লিন শেভ করিয়ে নবীর বুকত আগে সেলমার গি তারপর হদ আইসে দিয়ান খুশি ইন লইয়েরা কোনোদিন চূড়ান্ত সফলতা পৌঁছিতে কেউ ইন ওয়াজ করা ভরা ইন যার বিবেকের তো নিজের তো বাধা দিয়ে ভরিব না মুসলমান ভাই-বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সুন্নত নবীর আদর্শ যতদিন পর্যন্ত ধারণ করিবা বাস্তবায়ন করিবা এনে মেম্বার হইবা চেয়ারম্যান হইবা এমপি হইবা মন্ত্রী হইবা দেশ দখল করিবা তুমিও ইতারার নান হয়ে যাইবা গই ইতারারে তোমার নান বানাইতে পারিবা হতে পারিবা দে যদি তুমি আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতর ধারণ করিতে পারিয়া দয়
নবীর আদর্শরে যদি বাস্তবায়ন করি ফেরগিয়ন দয় দেবেন অনেক নবীর আদর্শ বাস্তবায়ন করলে বেঈমান কাফের অলর দিলের ভিতর আল্লাহ স্পেশাল অনর বয়ভীতি আল্লাহ ঢুকাই দিব সুবহানাল্লাহ। ইয়ার কুত্তাই হাতির করে দেয় সেই হইলেই আর উল্টার গা হইতে যায় নডরার দে কারণ কি ইতে মালিক চিনে আই মালিক তো চিনি ইতারে দুনিয়ার মালিকে আড্ডি হাবাইয়ে দে সারা রাত্রটি দুয়ার সই করে বই থেকে আড্ডি হাবাইয়ে দিয়ে কৃতজ্ঞতা ফকাই করে দে আর যে আল্লাহ আরে গুস্ত হাবাইয়া আই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হইরে ডাক মারত দো আই ঘুমত নুড়িয়ে আল্লাহর ডাকে সারা দিন নভারের কুত্তা আত্মবারা বোধ বালা হইনে জাগইনে ইতা আড্ডি হাইয়ের মালিক চিনি মালিকর দোয়া সহ দিব দেখে আই গুস্ত খাইয়েরও মালিকর ডাকে সারা দিন না ভারে ও ভাই আয় গো কুত্তার তো নদ্দর মইন গেলাম মইনা এতলা ইতো আর হাতির নগর হিন্দু হল আর হাতির নগরের বৌদ্ধ হলো নগরের খ্রিস্টান হলো নগরের ইহুদি হলো তো নগরের সারা পৃথিবীত আর হনিকে হাতিলত নগরের কারণ কি আই নিজের নবীর আদর্শরে বাদ দিয়ে রে বেঈমান কাফের হলরে খুশি করি বললাই তারার কালচার ইন যে তা আর বাস্তবায়ন করির আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব হিসাবে শাস্তি হিসাবে বেঈমান কাফের হলর বয় ভীতি আর অন্তর ঢুকাই দিয়ে আর বয় ভীতি তারার অন্তরত্বন বাইর করে দিয়ে নাউজুবিল্লাহ উল্টা করে দিয়ে আগে মুসলমান হইলে কাফের হলে ডরাইতো ইয়ে কাফের হইলে মুসলমান হলে ডরা উল্টা করে দি কারণ কি ওই নবীর আদর্শ তো বাদ গিয়ে গিয়ে নবীর আদর্শ যদি তাহে দয় আই শপথ করি হত্যের গেম সারা দুনিয়ায় অনর নবীর দুশ্মনটা হোক ওয়াবিডা হোক কুত্তটা হোক বিলেইডা হোক গুস্তাখের রসুলটা হোক অলির দুশ্মনটা হোক ইকে চোখ দেওয়ানোর সুযোগ নেই অন নবীর আদর্শের উপর অটলতা হন সুন্নতের উপর অটলতা হন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে হদ দে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আর সুন্নতের উপর মজবুতির সহিত তাইব ইতারা আই নবীর মোহাব্বত করে আর আরে যারা মোহাব্বত করে আমি নবী তারাল্লাহ বলি সুসংবাদ দিলাম যে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে তাইবে সুবহানাল্লাহ। আল্লাহ আরা বেগুনরে নবীর সাথে একসাথে জান্নাত তাহিত পারিবেন এভাবে সুন্নতি জীবন আল্লাহ নবীর আদর্শওয়ালা কেন জীবন গঠন করিতে পারিবেন আল্লাহ তৌফিক দান করুক বেগুন হন আমিন। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত আগমন গরণর যে উল্লেখযোগ্য সেরিগান কর্মসূচি হইলাম এত প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি ও আমার উম্মত সমাজের প্রতিটা সেক্টরত অনে প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো কোরআনী শিক্ষার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো এই যে নুরানি শিক্ষা কোরআনী শিক্ষা ইন দুনিয়ার একখান মুসলমানিত্ব শিক্ষা দে এই নুরানি মাদ্রাসার মধ্যে নিজের সন্তান হলরা ফাটাই সন্তানিবারে ডক্টর বানাইবার আগে মুসলমান বানো ইঞ্জিনিয়ার বানাইবার আগে মুসলমান বানো ইঞ্জিনিয়ার মুসলমান ইঞ্জিনিয়ার হইলে ইবে বেশি ফায়দা হইব মুসলমান ডক্টর হইলে ইবের ইমান লই আড্ডর নতাইব ইবে জিন্দেগি তার নাস্তিক হওয়ার সম্ভাবনা নতাইব আর যদি ইবেরে কোরআনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে ইমানি শিক্ষা দিনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে সুজা যদি এর জাগতিক শিক্ষা ফাটাই দিয়ে দয় ইবে আস্তে আস্তে দেবেন দে এই শিক্ষা ব্যবস্থা ইনর প্রভাব এত বেশি দুর্যোগ এত বেশি নাজুক দে এরে ফরিয়ে রে মানুষ ইমান আমল যথাযথভাবে সংরক্ষণ করি না পারে নসিকাত দে আজিয়াতুন কিছুদিন আগর ঘটনা ফরিদপুরের মধ্যে ওগো খ্রিস্টান মাস্টার স্কুলের ক্লাস 4 ফুয়ালরে ক্লাস 3 ফুয়ালরে ক্লাসের মধ্যে শিখে দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব তো মুসলমানের সন্তান দুনিয়ার যেদিন আগমন করি এদিন ডান হানত আজান বাম হানত একামত দিয়ে রে ইতেরা আল্লাহ এবং আল্লাহর রসুলর
তৌহিদ রিসালাতর স্বীকারোক্তি দিয়ে দুনিয়াত বসবাস করে সন্তান ক্লাস 2 পড়ক 1 পড়ক কি নাই দিতে পারে কিন্তু মুসলমান হব ওগো গুড়া ভত না ফুসাল লইলে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব কি হইব আল্লাহর কাছে চাইব এই জালেম সেই ফরিদপুরের শিক্ষক ইতে মুসলমানের সন্তান যারা আছে তারা হদ দেয় তাহলে তোমরা সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটা একটা চকলেট চাও হ্যাং করে ব্রেন ওয়াশ করে তুমি তো গুড়াব আল্লাহ আমাদেরকে একটা চকলেট দেন এবার চকুল দিয়ে না দে হতম বাধা হাত আবার তোমরা চোখ বন্ধ করে যীশু খ্রিস্ট থেকে চকলেট খুঁজো হ্যাঁ করি যাতে চোখ বন্ধ করি যীশু খ্রিস্ট আমাদেরকে একটা চকলেট দেন হইয়ার ওইতে যাবত তো চকলেট নেলাই বেগুনের আতাতজ্ঞ দিয়ে এই ছোট বইবের দিলত ছোটবেলার মধ্যে একতা বই দিতে কিছু চা বললে আল্লাহর হাসে না চাইবে যীশু খ্রিস্টের হাসে চাইবে দিবার ক্ষমতা আল্লাহ তো নেই যীশু খ্রিস্টের তো না সাথে নাউজুবিল্লাহি মিন যালিক ইন শিখে দেড়ে ইয়ারেস তারা শিখে বললাই প্রতি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে বলে এদিক দিন আন্দোলন সংগ্রাম করি মুসলমান হলার সন্তান হলো রক্ত দিয়ে রে প্রাইমারি স্কুলের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে বললাই অজ্ঞ কোরআনের শিক্ষক নিয়োগ দিন হইলে ও জাতি সমস্ত মুসলমান জাতি বেগুন আল্লাহর আদালতের মধ্যে বড় আসামি বনিবে চাই ব্যাগিনের মধ্যে মলয় চাই তাহি তারা আন্দোলন মলয় করেন না চাই ইন আন্দোলন করা ঘুরবে হাত তো হজনা আলমের বয়স স্কুলত ফরত দেয় ইন আন্দোলন করা ঘুরবে তো অনত কিরে আই মূল্য আর হইবে আর খবর রইল যে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ই হইব তো না আমার সোনার বাংলা গাইবে তো না ই কি না ফরত দেয় এটা কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলত আর বড় কোরআন শিক্ষা দিয়া পারিব আন্দোলন স্কুলত তো আই লই ফেলে চাই সচেতন চাও অভিভাবক এনে দত ফরাইরে মলো দিবে তো জ্বর গইতে হয়তো 14 গোষ্ঠী নয় গত 1200 ভাত দাদা তাঁর 14 গোষ্ঠী হতে ব্যস্ত ঢুকে দিয়ে বাদি তালা মারি দিয়ে আর নেলি না পারিবেন এই ফৌনের যেতে ইমান হারা করিব ফৌন যেতে ময়দানে মাহাশরত জাহান নামত যা করিব তা আল্লাহর হইবে তো আল্লাহ আতানা সাদাতানা ও কুবার আনা আরা তো দুনিয়াতে আর মা বাবার কথা মানি নিলাম ইতারা না আর ফরাইয়ে দে ফাদাল্লুনা সাবিলা ইয়া গুমরইরে জান নামাজ জাফরের আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাবার দাও কি করি দেয় একখান নাম করে ফেললাই ইঞ্জিনিয়ারের বাপ প্রফেসরের বাপ কি দিবে দে বুড়ো হইলে বিদ্যাশ্রমত সমস্যা দিবে দে খবর লই জন কই যেটুকুন মানুষ বৃদ্ধাশ্রমের মধ্যে আছে কোন হন আলেমের বাপ নয় বেগুন ইঞ্জিনিয়ারের বাপ ডক্টরের বাপ বড় বড় শিক্ষিতের বাপ দুনিয়াতে আজাব শুরু হয়ে গিয়ে তাহলে ইঞ্জিনিয়ার ডক্টরিন বানান হারাম হইতে নয় আগে মুসলমান বানাইতে হইতে মুসলমান বানাই বললাই বর্তমান জায়গায় জায়গায় ওগো সুন্দর পদ্ধতি কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলার খবরের আল্লাহ নূর রহমত দি ভরপুর করি যোগ সারা বাংলাদেশত এমনকি আই এখন বিভিন্ন জায়গাত খবর পাই আর বিভিন্ন মুহিব্বিন অলতুন শুধু বাংলাদেশ বলি নয় এই বাংলাদেশের নুরানির সিস্টেম ইবাই এখন আরব বিশ্বর মধ্যে ইনের ফরাফরি আরম্ভ গিয়ে বলে হতে সুবহানাল্লাহ এতুল মুআল্লিম লই জেলে যাই এটা ফরার খেন এখলাসর শহীদ গরগিল কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আল্লাহ এই নুরানি শিক্ষা ইয়ে যে একজন মুসলমানের ইমানের পাহারাদার একজন মুসলমানের মুসলমানিত্ব শিক্ষা দিবেলাই ইয়ার তো বড় সুযোগ আর ভাইতার নয় এই প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার বাধ্যতামূলকভাবে দিবে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করক এই কোরআনী শিক্ষা যদি প্রতিষ্ঠা করি পর্যন্ত হয় নবীর আগমনের প্রথম কর্মসূচি অনর দ্বারা বাস্তবায়ন বলে কোয়া যাইব তৈ অন নবীর আশেক বলে হইতে পারিবেন আল্লাহ আরা ব্যাগুনরে কোরআনী শিক্ষা বাস্তবায়ন করি নবীর কর্মসূচিরে বাস্তবায়ন করিবার
তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।